ওবায়দুল কাদেরকে জাস্ট প্যান্ট খুলে দিয়ে আমি লিখেছিলাম যে এই অথর্বটা কোনো কাজে আসলো না, না আসলো দলের, না আসলো রাষ্ট্রের। এগুলা কেউ কিন্তু দেখেন, এগুলা কিন্তু কিছু বলে না। ওটা আমি কিন্তু অনেকেই, ইভেন যারা ইউনিভার্সিটির ছাত্র ছিল, ইভেন মি, যারা ছিল অনেকেই জয় বাংলা স্লোগান দিয়ে মধুতে নিয়ে যেত। তো যারা স্লোগান দিচ্ছে তারা যদি ওই সময় জিয়ার বাংলায় বৈষম্যের ঠাঁই না বলতে পারতো না। সবাই গুপ্ত, ইভেন আপনিও গুপ্ত। মানে গুপ্ত না কে বাংলাদেশে বলেন? না, আমি গুপ্ত ছিলাম না। আমি গুপ্ত ছিলাম না বলেই তো আমার এই সমস্যা হয়েছে। আমি ওই সময় ভোকাল কথা বলেছি। আমি ওই সময় শেখ হাসিনাকে বলেছি 4 তারিখ বলছে আপনার এখন পদত্যাগ করা উচিত, 3 তারিখে বলছে না ইটস ক্লিয়ার অ্যান্ড বোল্ড, আপনি চলে যান, কারণ যেদিন শহীদ মিনারে দিয়েছিল আমি বলেছি, আমি লিখেছি। আপনারা আমার একটা স্ট্যাটাস নিয়ে অনেক তর্ক হয়। 23শে এপ্রিল আমি লিখেছিলাম যে বিএনপি জামাত ছাত্রদের উপর ভর করে সন্ত্রাস করছে, এটা কি পেয়ে গেছে, বিরাট একটা ইস্যু পেয়ে গেছে। কিন্তু আমি যে এতগুলো লিখলাম যে ছাত্রদেরকে এই যে হত্যা করা হচ্ছে, ছাত্রদের উপর নির্বাচন, আপনি এই অস্ত্র হাতে তাদেরকে দমন করছেন, তাদের সাথে বসছেন না, এবং ওবায়দুল কাদেরকে জাস্ট প্যান্ট খুলে দিয়ে আমি লিখেছিলাম যে এই অথর্বটা কোনো কাজে আসলো না, না আসলো দলের, না আসলো রাষ্ট্রের। এগুলা কেউ কিন্তু দেখেন, এগুলো কিন্তু কিছু বলে না, কারণ ওইটাই বলবে, কারণ আপনাকে একটা ব্লেম দেওয়ার জন্য। কারণ আমি কেন বলেছি, তার মানে কি আমি সরকারকে পতনের জন্য চেয়েছিলাম? না, আমি সমাধান চেয়েছি। এভাবে চলতে পারে না। এভাবে আপনি তাহলে শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে আপনি চলে যান, সন্ত্রাস কেন হবে? আপনি দেশ চালাতে পারছেন না এখন, তাহলে সেটার সমাধান কি? সমাধান তো রেজিগনেশন করা, নতুন একটা ইলেকশন দেওয়া, নতুন দল আসা। সমাধান কি আমি শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় গিয়ে স্লোগান দেব? আমার সাংবাদিক হিসাবে কি আমার এটা দায়িত্ব? আমি তো এটা মনে করি না। আমি সাংবাদিক হিসাবে মনে করি না যে কোনো রাজনৈতিক দলের পক্ষ নেওয়া কিংবা রাজনৈতিক দলের সরকারকে ফেলে দেওয়া এটা আমার দায়িত্ব না। সরাসরি শেখ হাসিনার সঙ্গে কথা বলে পরামর্শটা দিয়েছিলেন নাকি আমি শেখ হাসিনার সাথে কোনো দিনও কথা বলি নাই আপনার এন্টার লাইফে? তো সাংবাদিক হিসেবে তো আমি কোশ্চেন করেছি, কথা বলেছি, মানে কিন্তু প্রেস কনফারেন্সে কথা বলেছেন সেটা? হ্যাঁ, সেটা বলেছি, কিন্তু পার্সোনালি গিয়ে 1-to-1 আলাপ করা, এগুলো আমার একবার বোধহয় হয়েছিল আমার একটা লেখা নিয়ে, উকিলদের নিয়ে আমি একটা লেখা লিখেছিলাম। সেটা সারা দেশে আমার বিরুদ্ধে 64 করছিল, মামলা করছিল। তখন তথ্যমন্ত্রী আমাকে একটা প্রেস কনফারেন্সে গেলাম, প্রধানমন্ত্রী একটা প্রেস কনফারেন্সে গিয়েছিলাম, ওইখান থেকে টেনে নিয়ে ওনার রুমে নিয়ে গেছিল, বললো যে আনিসের বিরুদ্ধে তো সারা বাংলাদেশে উকিলেরা মামলা করছে, আমরা কি করতে পারি? তো এবং উকিলেরা ডিসিশন নিয়েছে যে আমার পক্ষে তারা দাঁড়াবে না, কারোর দাঁড়াতেই দিবে না, এটা বার কাউন্সিল ডিসিশন নিয়েছে। তো উনি বললেন যে আমাদের উকিলদের লাগিয়ে দাও, এইটুকুই। আমাদের উকিলরা আর কোনোদিন কাজও আসে নাই, আমার কোনো কাজে আসে না। যেহেতু শেখ হাসিনা ইস্যুটা চলে আসলো, ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট শি ইজ এ গ্রেট ক্রিমিনাল? আমি ক্রিমিনাল বলবো না, আমি বলবো যে ওনারও অবদান আছে, রাষ্ট্র পরিচালনার অনেক অবদান আছে। উনি ডিকটেটরশিপগিরি করেছেন, উনি একটা কর্তৃত্ববাদী সরকার পরিচালনা করেছেন, এগুলো ওনার দোষ। কিন্তু রাষ্ট্র পরিচালনায় ওনার তো অনেক গুণ আছে, উনি তো অনেক কিছু দেশের জন্য এমন কিছু করে গেছেন, আজকে অনেকে উপলব্ধি করছে সেটা, যে ওনার অবদানও কম না। কিন্তু যত অবদান থাকুক, আপনি যখন ভোট না দেন, আপনি যখন নিরীহ ছাত্রদের, আপনি এখন তারা বলবে যে এগুলো তো সব নিরীহ না, এগুলো সন্ত্রাসী ছিল, তো যেটাই থাকুক, আপনি যখন ছাত্রদের বুকে গুলি চালান বা আপনার লোকদেরকে নির্দেশ দেন, এগুলো এই অ্যাট্রোসিটি তো আমি সমর্থন করি না। এই কল রেকর্ডসগুলোকে আপনি সত্য মনে করেন, যেটা আইএসসি পাবলিশ করেছিল? আমার কাছে অসত্য মনে হয় না অনেকগুলো। এখন তারা বলবে যে এটা অসত্য, তারা বলুক, আমার কাছে অনেকগুলোই তো সত্য মনে হয়েছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে শেখ হাসিনা একদম লাস্ট পর্যায়ে এসে ক্ষমতার জন্য উনি সর্বোচ্চ চেষ্টা করেছেন ক্ষমতা ধরে রাখতে, এবং সেটা হাজারো ছাত্রের রক্তের বিনিময়ে হলেও? হাজারো ছাত্রের রক্তের বিনিময়ে এই টাইটেল দিয়ে আমি বলতে চাই না। আমি এটুকু বলতে চাই, শেখ হাসিনা অবশ্যই চেষ্টা করেছেন, সর্বোচ্চ চেষ্টা করেছেন ক্ষমাটে টিকে থাকতে, এবং উনি যে ওই দেশে চলে গেছেন সেটা তো শখে যান নাই, সেটাও তো উনি বাধ্য হয়ে গিয়েছেন। এখন বলা হয় যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, সেটা যেমন আক্ষরিকত সত্য না। শেখ হাসিনা নিজে নিয়ে যে গিয়েছেন সেটাও সত্য না। শেখ হাসিনা বাধ্য হয়েছেন, তাকে বাংলাদেশের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর যারাই হোক, তারা সেখানে তুলে দিয়ে এসছে, এবং তিনি একটা হেফাজতে ছিলেন, ওইখানে এখন হেফাজতে আছেন। এখন সেটা যদি শেখ হাসিনা বলে আমি পালাই না, সেটা যেমন সত্য না, তেমনি তিনি পালিয়ে গেছেন সেটাও সত্য না, ওনাকে নিয়ে দেওয়া হয়েছিল। আনিস ভাই, অ্যাজ এ জার্নালিস্ট, মানে আমরা তো শব্দের খেলাটা বুঝি।
কারণ আপনি বলছেন যে তাকে বাধ্য করা হয়েছে, ইটস এ বাধ্য করা হয়নি, তিনি বাধ্য এটা হয়েছেন। আংশিক। তিনি বাধ্য হয়েছেন যেতে। তার মানে কি তিনি তো না গেলে তো তার মানে তো ওনার তাকে মেরে পরাজয় ফেলা এখানে। হতো তাকে। তার মানে ওনার পরাজয়, উনি পালিয়ে যান, এটা পালিয়ে যান নাই সত্য, কিন্তু তার প্রতিপক্ষ যখন বলে শেখ হাসিনা পালিয়েছেন, সেটাও আক্ষরিক অর্থে এটা ভুল না। আপনি যদি তার জায়গায় থাকতেন, হ্যাঁ, আপনার যখন আপনি দেখছেন যে আপনাকে মেরে ফেলবে আপনার দেশের নাগরিক, আপনি কি পালাতেন? আমি অবশ্যই আবার সেফ গার্ড নেব। আমি যেখানে নিরাপদ বোধ করবো সেখানে যাব। আমি পালাবো না কেন? দুনিয়া সবাই যাবে, সে যেখানে নিরাপদ বোধ করবে সেখানে যাবে। কোন বেকুব আছে যে তাকে মারতে আসছে সে দাঁড়িয়ে থাকবে? তাহলে বাংলাদেশের এই যে হিস্ট্রিতে পালিয়ে গেছে কে কে এরকম? আমার কাছে তো আমরা তো নিকট অতীতে শেখ হাসিনাকে ছাড়া কাউকে দেখছি না। না না, আপনি তো হিস্ট্রি জানেন, সবই জানেন। না, history তো বাংলাদেশের আমাকে- স্বাধীনতার পর কোন নেতা এভাবে পালিয়ে গেছে? আরে আমাদের নেতা তো আছে হাতে হাতে গোনা কয়জন। আমাদের প্রথম দুইটা নেতাকে তো হত্যা করা হয়েছে, তাই না? তারপরে এরশাদ পতন হয়েছে, খালেদা জিয়ার পতন হয়েছে। পতন হওয়ার পর তারা দেশেই ছিলেন। তারপর শেখ হাসিনা পালিয়েছেন। কিন্তু বেগম খালেদা জিয়া তিনিও তো দেশ ছেড়ে চলে যেতে পারতেন, তিনি তো যাননি। না, এমন পজিশন হয় নাই যে দেশ ছেড়ে চলে যাবেন। কারণ ওনার যখন 96-এ ওনার যখন পতন হলো, ওনার সরকারের পতন হলো, একটা সেমি টাইপ অভ্যুত্থান হলো, তো তখনও এমন পরিস্থিতি হয় নাই যে উনি ইয়েতে যাবেন। উনি তো ইলেকশন নিয়েছেন, পরবর্তীতে ইলেকশন ডিক্লেয়ার করেছেন, ইলেকশনে অংশ নিয়েছেন। মানে তার সরকারের পতন হয়েছে উইদিন 3 মান্থস বা 1.5 মাসের মধ্যে। কিন্তু তার মানে এই নয় যে ওনাকে দেশ থেকে পালাতে হয়েছে। সে খালেদা জিয়া তো অনেক পপুলার লিডার, এটা তো বলার অপেক্ষা রাখে না। আমরা একদম মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি। আপনাকে একটা শর্ট কোশ্চেন করি, মানে অ্যাজ এ পার্সন, অ্যাজ এ জার্নালিস্ট, আপনার কাছে কি মনে হয় যে শেখ হাসিনা ব্যক্তি শেখ হাসিনাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? মানে তার মানুষের প্রতি ভালোবাসা, তার দেশের প্রতি অবদান, তার বিভিন্ন রাষ্ট্রের সাথে তার কূটনীতি, এই সব মিলে অ্যাজ এ লিডার, হাউ ডু ইউ মার্ক অন হার রেজিম? আমি তার রেজিম না, আমি ব্যক্তি হিসাবে তাকে মনে করি যে ওনার যে অ্যারোগেন্সি ছিল সেগুলোকে বাদ দিয়ে, ওনার যে একতান্ত্রিক মনোভাব ছিল সেগুলো বাদ দিয়ে লিডার হিসাবে দেশের জন্য ওনার ছিল, একটা ভিশন ছিল। উনি জানতেন দেশের কোথায় কি ঘটছে না ঘটছে। আপনি ওনার প্রেস কনফারেন্সগুলো যখন খেয়াল করবেন, আপনি একটা কোয়েশ্চেন করে ওনাকে দেখবেন, কোয়েশ্চেনের উত্তর দিচ্ছে কীভাবে, না দেখে মুখস্থ বলে দিচ্ছে কোথায় কি হচ্ছে না হচ্ছে, এবং আগামী কত বছরে উনি কী করবেন, আগের বছরে কী করেছিলেন। উনি কিন্তু স্ক্রিপ্ট দেখে বলেন। শি ওয়াজ কনফিডেন্ট। আমিও কিন্তু আপনাকে আজকে স্ক্রিপ্ট দেখে কোনো কোশ্চেন করছি না। কনফিডেন্ট মানে কি, ওনার মাথার মধ্যে আছে যে রাষ্ট্র যে উনি চালাচ্ছেন, আর এটার ওনার অভিজ্ঞতা হয়ে গেছে। 17 বছর একটা পদে থাকা মানে হচ্ছে উনি ওই স্টেটসম্যান সুলভ উনার আয়ত্ত করে ফেলেছিলেন। না, উনি তো শিক্ষিত। দেশ কোথায়, না আমি তো শিক্ষিত অন্য জিনিস, শিক্ষিত অশিক্ষিত বিষয় না এখানে। বিষয়টা হচ্ছে যে আপনার মাথায় থাকা, আপনার ভিশনটা আপনার থাকা। ওনার একটা ভিশন ছিল বাংলাদেশকে এগিয়ে নেওয়ার। এই ভিশনের কথা আমি অস্বীকার করতে পারবো না। ভিশনারি লিডার ছিলেন উনি। কিন্তু ওনার যে দোষটা ছিল সেটা হচ্ছে অন্যের কথা না শোনা, অন্যদেরকে স্পেস না দেওয়া, এবং একনায়কতান্ত্রিক আচরণ করা, ভোটাধিকার হরণ করা। মানে সেটাকে ওনার এই যে গুণ বা দোষ, সেটাকে উনি তার বাবার কাছ থেকে পেয়েছেন। তার বাবা তো শাসনই করছে 3.5 বছর, তার বাবার কি পাইলো শাসন? কিন্তু এই তার বাবা অনেকটাই শিকার, অপবাদের শিকার। তার বাবার সাথে তার তুলনা, উনি তার বাবার থেকে অনেক আগানো ভিশনের দিক থেকে, লিডারশিপের দিক থেকে উনিও তার বাবাকে ছাড়িয়ে গেছেন। তার বাবা বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে, এটা তো আমরা আজীবন তার কাছে কৃতজ্ঞ থাকব। আর উনিও একটা ভালো কাজ করেছেন, এটা আমি আরও একদিন বলেছি। শেখ হাসিনা বাংলাদেশের বাউন্ডারি ঠিক করে দিয়েছেন, যে মেরিটাইম বাউন্ডারি, তারপর স্থল বাউন্ডারি যেটা আছে, দুইটাই উনি ঠিক করে দিয়েছেন। এটা তার আমলে হয়েছে। সো উনি স্বাধীনতা দিয়েছেন, উনি বাউন্ডারি দিয়েছেন। কিন্তু যার অবস্থান থেকে তাকে মূল্যায়ন করতে হবে। খালেদা জিয়া যখন দেশ চালিয়েছেন, উনার একটা অবদান ছিল, জিয়াউর রহমানের একটা অবদান ছিল, আমার তো সবারই অবদান আছে। ইভেন জামাত সামনে ক্ষমতায় আসলে জামাতের অবদান হবে, হতে পারে, তবে জামাত ক্ষমতায় আসবে এটা আমার কাছে মনে হয় না।